আর এই তোদের সাথে আছে লিডার, এই যে একটা আছে ডাকাত দলের সদস্য। ডাকাত বলে প্রকাশ্যে যেন ইমরান ভিপিকে মারধর করছে কিছু লোক, আর এমনটাই বলা হচ্ছিল এরা ডাকাত, সবাই এরা ডাকাতি করতে এসেছিল। এরা হলো ডাকাত দলের সদস্য। কিন্তু সেই কথার আসলে কোনো ভিত্তি আছে কিনা, সত্যিকার অর্থে কি ইমরান ভিপি ডাকাত নাকি অন্য কিছু ঘটেছিল সেই রাতে, আর এইসব বিষয় নিয়ে কথা বলেছে ইমরান ভিপি। শুধু তাই নয়, ইমরান ভিপির এসব ভিডিও দেখে যেন অনেক বেশি আবেগে আপ্লুত হয়েছে সুমাইয়াও। কি বলছে তারা, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। আমার গায়ের শার্টটা একটু ফলো করেন, বা হচ্ছে 18 তারিখ আমি তারিখ মার্ক সহ দিয়ে দিছি। গত মধ্যরাত থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ইমরান নাকি ডাকাতি করতে গিয়েছিল তার সাঙ্গপাঙ্গ নিয়ে, কিছু লোক তাদেরকে মারধর করছে আর একথাই বলছে, অকথ্য ভাষায় গালিগালাজ করছে ইমরানকে। আর এই ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, ঠিক সেই মুহূর্তে ইমরানও আবার তাদেরকে নিয়ে কথা বলেছে, এমনকি এও বলেছে যে এই ভিডিওটি মূলত অনেক আগের একটি ভিডিও, সেই ভিডিওটি নতুন করে আপলোড দিয়ে আমাদেরকে ডাকাত বানানোর চেষ্টা করা হচ্ছে। এ সময় দর্শকদের উদ্দেশ্যে ইমরান ভিপি বলেন, সবাইকে একটা কথা বলবো, না জেনে শুনে ভুল তথ্য ছড়াবেন না। 2024 জুলাই 18 তারিখে যখন আবু সাইদকে মারা হয়, আমি সহ আমার বন্ধুদের নিয়ে একটি মিছিল করেছিলাম। তখন আমার বাসার পাশে আওয়ামী লীগের মনসুর মাদ্দন নামের একজন এবং ছাত্রলীগের লোকরা আমার বাসার সামনে থেকে তুলে নিয়ে আমাকে এবং আমার সাথে থাকা আরো 2 জন, তারপরে আমাকে মারধর করে এবং বলে আমি ডাকাতি করতে আসছি সেটা স্বীকার করতে। আমি চুপচাপ ছিলাম, এরপরে আমাকে মারা শুরু করে তারা। বর্তমান সময়ে ডাকাতি বিষয়টি ট্রেন্ডিংয়ে থাকায় সবাই বিষয়টি তারা নেটে ছেড়ে দেয় এবং আমার অফিসও ভাঙচুর করেছে সে সময়। এটা নিয়ে